আইপিএল থেকে বাংলাদেশি খেলোয়াড়দের বয়কটের দাবি তুলেছে চেন্নাই সুপার কিংসের ভক্ত সমর্থকরা। তাহলে কি আইপিএলের সুযোগ পাবে না আর কোনো বাংলাদেশি? আইপিএল খেলতে এসে বাংলাদেশের প্লেয়াররা বরাবরই মাঝপথে ছেড়ে যান। তাদের জাতীয় দলের ম্যাচের সূচি এমনভাবে থাকে যাতে প্লেয়াররা পুরো মৌসুম খেলতে পারেন না। প্রতি বছরের মতো এবারও একই ছবি। মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বাংলাদেশ তারকার এনওসির মেয়াদ বাড়ালেও সেটা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। গত সপ্তাহে মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলার এনওসির মেয়াদ বাড়িয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যার ফলে তিনি 1 মে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারবেন। অতীতে তার এনওসি ছিল 30 এপ্রিল পর্যন্ত, যেটা বাড়ানো হয়েছিল মাত্র একদিন। মুস্তাফিজুর এখন যেই ফর্মে আছেন তাতে তিনি বাকি ম্যাচগুলোতেও খেলবেন। তার পরের ম্যাচ আছে 19 তারিখ, 23 তারিখ এবং 28 তারিখ। এই ম্যাচগুলো রয়েছে যথাক্রমে লখনৌ এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে, আর মে মাসের 1 তারিখ রয়েছে পাঞ্জাবের বিরুদ্ধে। চেন্নাই বনাম মুম্বাইয়ের ম্যাচ শেষে একজন ভক্ত লিফলেট নিয়ে মাঠের বাইরে দাঁড়িয়ে থাকে। সেখানে লেখা আছে বয়কট বাংলাদেশি ক্রিকেটার। 1 মে ম্যাচ খেলার পর মুস্তাফিজুর বাংলাদেশে চলে যাবেন এবং 3 তারিখে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলবেন। স্বাভাবিকভাবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে খুশি নয় চেন্নাই সুপার কিংসের সমর্থকরা, কারণ একজন প্লেয়ারকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি পরিকল্পনা করে মাঝপথে সেই প্লেয়ার না খেললে সমস্যা তো বাড়বে এবং সেই সাথে ট্রফিও হাতছাড়া হয়ে যাবে।